আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। মালয়েশিয়াতে আপনারা তো সকলেই আমার ভিডিওগুলো দেখেছেন। আশা করি অনেকে অনেক মন্তব্য করেছেন আর্টিকেল 3.0 নিয়ে। এটা নিয়ে আর কথা বলতেছি না। মাইজি ভিসা নিয়ে যদিও একটু কথা বলবো, এবং মালয়েশিয়া আজকে মোস্ট ইম্পর্টেন্ট যে নিউজটা বলতে ইনফরমেশনটা, আমি তো কোনো মানে কোনো রিপোর্টার বা ওরকম কিছু না, প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বা প্রবাসীদের নিয়ে কোনো ইনফরমেশন আসলে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করে থাকি। তো আজকে মালয়েশিয়ার জামাতান ইমিগ্রেশনে একটি ইনফরমেশন মালয়েশিয়ার স্টার নিউজ পত্রিকায় এক্সটেন্সটাই ফ্রি মালয়েশিয়া টুডে স্টোর হয়নি বিভিন্ন পত্রিকায় দিয়েছে। 200 লোককে স্ক্যানিং করে একটি রুমের মধ্যে ইমিগ্রেশন স্পেশাল ব্রাঞ্চ তারা অপারিচি দিয়ে আটক করেছে। 200 লোককে স্ক্যানিং করার পরে 55 জনকে আটক করেছে। দেখেন, অনেকেই ট্যুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে আসতেছেন এবং অধিকাংশই কমেন্ট আসছে যে ভাই আমরা মালয়েশিয়াতে 2024 এসেছি বা 2023 এসেছি, আমরা কি বৈধকরণ পাবো কিনা। ভাই 2023 যাদের ভিসা শেষ হয়েছে, বিশেষ করে মাইজির লক্ষাধিক কর্মী হবে, তারা আসলে বড় জটিলতার মধ্যে দিন কাটাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রবাসীদেরকে রক্ষা করুক। আর যারা রিসেন্টলি ট্যুরিস্ট ভিসাতে এসেছেন, আমি দোয়া করি সকলেই বৈধকরণ পান। কিন্তু দেখেন, মালয়েশিয়াতে আসার পরে এমনও ব্যক্তি আছে 3 মাস 4 মাস না যেতে ইমিগ্রেশন অপারেশনে আটক খেয়েছে। হয়তো কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে কর্মতে যুক্ত হয়েছিল, কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। একটা কথা আছে না, লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে এসে আজকে আপনি মানে পথের ভিখারি বলবো না, আসলে কখনোই মানুষ এরকম হয়, অসহায় হয়ে গিয়েছেন। 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে যখন ট্যুরিস্ট ভিসাতে আসে একটা কর্মী, তার 2 মাস বা 2.5 মাস পরে যদি আটক হয়, তাহলে তার পরিবারের অবস্থাটা খুবই শোচনীয়। সো আমি আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে মালয়েশিয়া ইমিগ্রেশনের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। এবং দেখেন, যেই পরিমাণ অপারেচি দিচ্ছে এবং এই অপারেচিটা চলমান থাকবে। অনেকেই বলেছেন ভাই আগামী এই জুন মাস বা জুলাই মাস বা 2023 সাল, তারপরে হয়তো বা আবার 24 সালের মধ্যে শেষ হয়ে যাবে অপারেচি থাকবে, বিশেষ করে 2024-এর 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত। আরো বড় ধরনের অপারেচি হবে জুন মাসের পরে, আরো বড় ধরনের অপারেচি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য সাধারণ সভা ঘোষণা করেছে, অল্প টাকা জরিমানা দিয়ে দেশে যেতে পারবে। কিন্তু আমরা সেটা করে না, হিতের বিপরীত করতেছি। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর পরিমাণে অপারেচি দিচ্ছে। সেখানে আজকে 11 জন বাংলাদেশে আটক হয়েছে। ইন্দোনেশিয়ান ছিল, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, বিভিন্ন কান্ট্রির লোক ছিল। তো তারপরেও কিন্তু ফিলিপিনদের আজকে বড় ধরনের একটি অপারেশন দিয়েছে। আপনারা হয়তো অনেকেই ভিডিওর মাধ্যমেও দেখেছেন যে লঙ্কান, যেটাকে আমরা ড্রেন বলে থাকি, সেটার মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করেছে ছেলে এবং মেয়ে। তো আজকে আমরা যে ইনফরমেশনটা আসলে পেলাম, দুঃখজনক যে আমাদের যে বাংলাদেশি ভাই, এবং সেখানে অবৈধ কিছু নারীও ছিল শিশু নিয়ে। সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে এটা। তো আমরা সকলে একটু সতর্ক থাকবো। আর যারা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করতেছেন, বৈধ কর্মীরা অবশ্যই তাদের একটু সেফটি দিয়ে রাখার চেষ্টা করবেন, অথবা ভালো বুদ্ধি পরামর্শ দিয়ে রাখার চেষ্টা করবেন। সেফটি একটি কর্মের ব্যবস্থা করে দিবেন। তো আমাকে অনেকে কর্মের কথা বলেন, আমি যতটুকু সম্ভব ততটুকু করে দিই। কিন্তু আসলে এটা করলে অনেক সময় বিভিন্ন জটিলতার মধ্যে পড়তে হয়। কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, কন্টেন্ট রেডি করি, আমার দোষটা বেশি হবে এবং সেটা ফোকাসে আপনারা একটা কমেন্টে লক্ষ মানুষকে দেখাইতে পারবেন। তো আজকে মালয়েশিয়া ইমিগ্রেশনে এয়ারপোর্ট ক্রস করার সময় বেনসন সিগারেট শুরু করে এলে এবং আপনার এই যে ডানিল এবং আরো বিভিন্ন কি ডানিল কাসর সিগারেটের বিভিন্ন নাম রয়েছে, ইন্দোনেশিয়ার সিগারেটগুলা, সুরাইয়া সিগারেট, এগুলা আসার পথে বড় একটি চালানকে আটক করেছে ইমিগ্রেশন অফিসাররা। তো যারা বাংলাদেশ থেকে আসেন, সর্বোচ্চ 2-3 কার্টনের বেশি সিগারেট আইনেন না ভাই, বড় বিপদে পড়ে যাইবেন। আপনি নিজে খান বা যার জন্য আনেন, সর্বোচ্চ 2 থেকে 3 কার্টন। আপনারা যদি আটক খান বা দেখা হয়, সেক্ষেত্রে বলতে পারবেন যে আমি খাই, এই 2 কার্টন বা 3 কার্টন আমার জন্য নিয়ে আসে, আমার ফ্রেন্ডদের জন্য নিয়ে আসে। সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম করবে না। কিন্তু বিক্রি করার জন্য বিজনেসের পারপাসে যদি কেউ নিয়ে আসেন, সেটা বড় ধরনের ভুল করবে, তাহলে কিন্তু আপনার অনেক বড় খেসারত দিতে হবে। তো এই ছিল আজকে মালয়েশিয়া জামাতান ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকার মধ্যে ইমিগ্রেশন অপারেশন সম্বন্ধে একটি আপডেট। তো এটা আসলে দুঃখজনক। তো প্রত্যেকটা এই মানে যারা আটক খেয়েছে তাদের জন্য আমরা দোয়া করি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে কোনো একটি বালা মুসিবত থেকে রক্ষা করে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করে, অথবা মালয়েশিয়াতে তাদেরকে ছেড়ে দেয়, তাদের কর্ম করতে পারে। কিন্তু একটু সতর্ক থাকবেন ভাই, যারা আনডকুমেন্টেড আছেন একটু সতর্ক থাকেন। মালয়েশিয়া এমন কোনো স্থান নাই, এমন কোনো জায়গা নেই প্রতিদিন 2-4-5 বার অপারেচি না হয়। আজকে যে অপারেচিটা দিয়েছে 2 দিন লাগাতার তারা অবজারভেশন করে কিন্তু অপারেচিতে 200 লোককে স্ক্যানিং করে 50 জনকে আটক করেছে। তো আমরা সকলে একটু সতর্ক থাকবো, ভালো থাকবো, নিরাপদে থাকি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।